আসসালামু আলাইকুম ভিউয়ার, হোপ অল আর ওয়েল। আজকে আপনাদের জন্য থাকছে বেলে নেওয়া ছাড়াই 1 মিনিটে ঝটপট রুটি তৈরির ইজি রেসিপি। আপনারা এটাকে ইনস্ট্যান্ট রুটিও বলতে পারেন। তাহলে চলুন দেখে নেই কিভাবে খুব সহজেই এই রুটিটি তৈরি করা যায়। এখানে রুটি তৈরির জন্য আমি কিছু উপকরণ নিয়েছি। সিম্পল উপকরণ: ময়দা 1 কাপ, লবণ স্বাদ মতো এবং ঠান্ডা পানি পরিমাণ মতো। প্রথমে আমি ব্যাটার তৈরি করে নিব। আমি একটা বড় বাটি নিয়েছি। এখন ময়দাটা বাটিতে দিয়ে দিচ্ছি। আপনারা ময়দা দিতে পারবেন অথবা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন। এবারে আমি এতে লবণ দিয়ে দেব। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা প্রথমে মিশিয়ে নিচ্ছি। এবারে পানি অ্যাড করব। এই রুটি তৈরির যে ব্যাটারটা হবে সেটা কিন্তু আমরা যে নরমাল রুটি তৈরি করি, রুটির জন্য যে ডো তৈরি করি ওই রকম হবে না। এটা আসলে পাতলা একটা ব্যাটার তৈরি হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একেবারে মিহি একটা ব্যাটার তৈরি করতে হবে। এই জন্য এটাকে ভালো করে বিট করতে হবে। তৈরি হয়ে গেছে আমার ব্যাটারটি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এর কনসিস্টেন্সিটা কেমন হবে। দারুণ একটা ব্যাটার তৈরি হয়েছে, একেবারে স্মুথ এবং পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে। তাহলে দর্শক, চলুন এবার আমরা রুটিটা ভেজে ফেলি। ভাজার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। এখন আমি এতে ব্যাটার দিয়ে দেব। আমি একটা গোল চামচ দিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি একটু ছড়িয়ে দিয়ে সব দিকে। যেমনটা আমরা পাটিসাপটা পিঠা তৈরি করি এইভাবে ছড়িয়ে দিলাম। সাইডটা বেশি পাতলা হয়ে গেছে। আমি একটা সমান স্পুন দিয়ে তারপর সব দিকটা ভালো করে বিছিয়ে দিলাম। এবারে আমি মিডিয়াম হিটে জাল দিচ্ছি। দেখা যাচ্ছে কালারটা কেমন হালকা হয়ে এসেছে। আমি এটাকে উঠিয়ে দিব, উল্টিয়ে দিব আমি রুটিটাকে। এখন আমি এই পাশটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখা যাচ্ছে একটু একটু ফুলে উঠছে। এবারে আমি রুটিটাকে আবারও উল্টে দিব। হালকা হালকা লালচে হয়েছে। এখন আমি চেপে চেপে দেব। হয়ে গেছে রুটি, দারুণ সুন্দর ফুলেছে এবং পাতলাও হয়েছে। দর্শক, দেখলেন আমি একেবারে খুব সহজেই ঝটপট রুটি তৈরি করে ফেললাম, কোনো প্রকার বেলে নেওয়া ছাড়া। এবং আমাকে আটাটাকে সেদ্ধ করতে হয়নি, একেবারে সরাসরি আমি ব্যাটার তৈরি করে ভেজে ফেলেছি। ওয়াও, দারুণ সুন্দর করে ফুলছে রুটিটা।
ওয়াও, অসাম। পুরো রুটিটাই একেবারে সুন্দর করে ফুলে উঠলো বালিশের মতো, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি এই রুটিটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব এবং সেই পদ্ধতিতে আমি সবগুলো ব্যাটার দিয়ে রুটি ভেজে নেব। এবারে আমি আপনাদের দেখাবো এই রুটিটা বানানোর সেকেন্ড একটা পদ্ধতি। আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম, তারপর আমি চামচ দিয়েই ছড়িয়ে দিচ্ছি। এবার আর আমি পাটিসাপটা পিঠার মতো ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিলাম না, স্পুনটা দিয়ে আমি ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি, রাউন্ড একটা শেপ তৈরি করছি। এক্ষেত্রে দেখা যায় যে সাইডগুলো বেশি একটা পাতলা হয় না, তখন উঠাতে সুবিধা হয়। দেখা যাচ্ছে কালারটা হালকা হয়ে এসেছে। এবারে আমি রুটিটাকে উল্টে দিব। এই রুটিটা বানানোর সময় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বেশি, যাতে করে হাত না পুড়ে যায়। আমি সাইড দিয়ে প্রথমে একটু ফাঁকা করে নিচ্ছি। এবারে ইজি হয়ে গেছে। এবারে আমি উল্টে দিচ্ছি। এখন চুলার জালটাকে বাড়িয়ে দিচ্ছি। এবারে আমি 5টা উল্টে দেব। এখন আমি একটু চেপে চেপে দিচ্ছি। চুলার জালটা আমি আবারও কমিয়ে দিলাম। খুব সুন্দর করে রুটিগুলো ফুলে উঠছে। দর্শক, আপনারা লক্ষ্য করছেন আমার রুটিটা কিন্তু একেবারে ফুলে বালিশ হয়ে যাচ্ছে, বেলুনের মতো ফুলে যাচ্ছে। এই রুটিগুলো আসলে তৈরি করা যেমন সোজা এবং খেতেও কিন্তু দারুণ। এখন আমি এটাকে প্লেট থেকে নামিয়ে ফেলব। এখন আমি রুটিটাকে তাওয়া থেকে নামিয়ে ফেলছি। দর্শক, আপনারা লক্ষ্য করলেন আমি কিভাবে খুব সহজেই ইনস্ট্যান্ট এই রুটিগুলো তৈরি করে ফেললাম। একেবারে একটা রুটি 1 মিনিটের বেশি সময় লাগেনি, হয়ে গেছে। তো ভিউয়ার, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কাজে লেগে থাকে, তাহলে এইরকম আরও হেল্পফুল, আরও ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।